শুভ সকাল বন্ধুরা। আর মাত্র আজকের দিনটা এবং আগামীকাল তারপরেই পরীক্ষা শুরু হচ্ছে মিসলেনিয়াসের। এই মুহূর্তে সায়েন্সের পার্টটা কিভাবে দেখে যেতে হবে আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কারণ সায়েন্সের পার্টটা মিসলেনিয়াসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যদি বিগত বছরের প্রশ্নপত্রগুলো আপনারা দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা জিনিসের ওপর সমানভাবে গুরুত্ব আরোপ করা হয়। কখনো কখনো টেকনোলজি বা ইএনভিএস থেকেও প্রশ্ন চলে আসতে পারে দু একটা। সব মিলিয়ে 20 থেকে 25টা প্রশ্ন সায়েন্সে থাকে। তাহলে সেই হিসাবে দেখলে 40 থেকে 50 নম্বর কিন্তু সায়েন্সের মধ্যে আসে। এই জায়গাটাতেও চেষ্টা করতে হবে 45-এর আশেপাশে নম্বর তোলার, যাতে প্রিলিমিনারিটা ইজিলি কোয়ালিফাই করা যায়। সেটার জন্য আপনারা এতদিন ধরে মোটামুটি কম বেশি খুব ভালো প্রস্তুতি নিয়েছেন। কিন্তু শেষ একদিন যদি আপনারা সায়েন্সের জন্য দিয়ে থাকেন তাহলে মোটামুটি আপনারা ব্যাপারটাকে কিভাবে ধরবেন, হিসাব করবেন। আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে আর পুরো সবকিছু ফিরে পড়াটা সম্ভব নয়। দুটো কাজ আপনারা করতে পারেন। একটা হচ্ছে শেষ দিনে মোটামুটি মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে, সেটা হচ্ছে, আমি বাংলা ভার্সানের কথা বলছি, আমি যেহেতু নিজে বাংলায় পড়েছি, সুখেন্দু মাইতির বই বা মুখোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের বই, ভৌত বিজ্ঞান বা প্রকৃতি বিজ্ঞানের ক্ষেত্রে, যেটাতে ফিজিক্স, কেমিস্ট্রি 9, 10 একসাথে থাকে। আর চৌধুরী ভট্টাচার্য সাঁতরার বই বায়োলজির ক্ষেত্রে, যেটাতে মাধ্যমিকে থাকে, সেই বই দুটোতে মোটামুটি একবার চোখ বুলিয়ে যেতে পারেন। এটা করতে পারেন 1 নম্বর। 2 নম্বর যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার এবং এর সাথেও যত এমসিকিউ আপনারা সলভ করেছেন সায়েন্সের ওপরে, সেই এমসিকিউগুলো পুরো দেখে নিতে পারেন একেবারে শেষ লগ্নে এসে পুরো সিলেবাসটা। কারণ এখানে এরকম অনেক প্রশ্ন থাকে যেগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের নয়, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের লেভেল থেকে আসে, কিন্তু সেগুলো সব এই মুহূর্তে দেখাটা সম্ভব নয়। আপনি যদি দিনে মোটামুটি ধরেই নেওয়া যায় পরীক্ষা এসে গেছে বলে 9 ঘন্টা পরেও পড়ছেন, তাহলে অন্তত 3 ঘন্টা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির পেছনে অন্তত শেষের দিনটা দিয়ে দিন। যে সমস্ত এমসিকিউগুলো আপনার কঠিন বলে মনে হচ্ছে সেই এমসিকিউগুলোর ওপর একবার পুরোপুরিভাবে চোখ বুলিয়ে নিন। বিগত বছরের প্রশ্নগুলো থেকে যে উত্তরগুলো আপনার অজানা বলে মনে হচ্ছে সেই জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে দিন। এবং বিশেষ যদি কোনো অধ্যায়, যে অধ্যায়টা আপনার মনে হচ্ছে যে আপনার অসুবিধা আছে, সেই জায়গাটা দিয়ে দিন। কারণ পুরো সায়েন্স এই মুহূর্তে শেষে আর রিভিশন করা যাবে না। অনেক পরীক্ষার্থী আমার কাছে সায়েন্সের স্টাডি মেটেরিয়াল চেয়েছিলেন। এখন আমি যদি সায়েন্সের সব স্টাডি মেটেরিয়াল দিই তাহলে হিসাব করলে দেখা যাবে 1,500-2,000 পাতা স্টাডি মেটেরিয়াল সায়েন্সের লিখেছি আমি এখনো পর্যন্ত। এত এই সময় পড়ে ওঠা সম্ভবপর নয়। তাই আমি আপনাদের সাজেস্ট করব, যেহেতু আমি হিসাব করে দেখলাম 7-8টা করে প্রশ্ন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব জায়গা থেকেই আসছে, এবং সেটা কোনো জায়গাকে যে বাদ দিচ্ছে সেরকম না, যে কোনো জায়গা থেকে প্রশ্ন চলে আসতে পারে। প্রশ্ন সোজা আসবে, এমন নয় যে কঠিন আসবে আপনারা পারবেন না, তা নয়, সোজাই আসবে। কিন্তু আপনারা যে প্রতিটা জায়গা গভীরভাবে পড়েছেন সেটার একটা ছাপ প্রশ্নপত্র পরীক্ষার মধ্যে নিতে পারে আপনাদের। তাই আমি বলবো যে শেষ মুহূর্তে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং এমসিকিউ যেগুলো আপনার কঠিন বলে মনে হয়েছে সেগুলো তো নিশ্চয়ই আপনারা দাগ দিয়ে রাখেন যে এগুলো টাফ, এই জায়গাগুলো আমার অসুবিধা হতে পারে, সেইগুলো দেখে নিতে পারেন একটা। আর একটা কাজ করতে পারেন যে যে অধ্যায়গুলোতে আপনার মনে হয়েছে যে এই জায়গাগুলো কঠিন রয়েছে, যেগুলো আপনার আন্ডারলাইন করা আছে বা স্টার মার্কিং করা আছে, সেটা দেখতে পারেন। না হলে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বই অথবা লুসেন্টের বই বা আরিহান্তের বইটা জাস্ট একবার চোখ বুলিয়ে নেওয়া বা কঠিন জায়গাগুলো দেখে নেওয়া, তারপর পুরোটা আপনার মস্তিষ্কের ওপর ছেড়ে দেওয়া যে আপনি এতদিন যা পড়েছেন, যা তৈরি করেছেন, আর অসুবিধা হবে না, আপনি পুরোপুরিভাবে পরীক্ষা দিয়ে নিতে পারবেন একদম। শেষ মুহূর্তে আর অতিরিক্ত কোনো চাপ নেওয়ার প্রয়োজনই নেই। কারণ আমি বিশ্বাস করি প্রায় 10 মাস ধরে আপনি যে প্রস্তুতি নিয়েছেন সেটা একদিনে নেওয়া যাবে না বা একদিনে রিভাইজ করাও যাবে না। কিন্তু আপনার ব্রেন যদি আপনাকে সাথে থাকে, ব্রেনকে যদি আপনি চিন্তামুক্ত অনুদ্বিগ্ন রাখেন, তাহলে নিশ্চয়ই পরীক্ষাতে আপনি মোটামুটি এখানে 45 মতো স্কোর করতে পারবেন। এইটাই আজকে বলার সায়েন্স নিয়ে। আর যদি মনে হয় যে ক্লার্কশিপ পরীক্ষা 13টা মক টেস্ট আমার কাছ থেকে নেবেন এবং WBCS পরীক্ষার জন্য 24টা 200 মার্কসের ফুল মক টেস্ট নেবেন, যেটা 2023-এও আমি তৈরি করেছিলাম এবং সিলেবাস অপরিবর্তিত বলে 23-এর মক টেস্ট 24-এও কাজে লাগবে, কারণ 24-এরটা এখনো নতুন তৈরি হয়নি, এবার থেকে তৈরি হয়, মিসলেনিয়াস শেষ হলো। সেটা নেওয়ার জন্য আমার সাথে 28শে অগস্ট এবং 28শে মে 2023-এর ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশনে যা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন।
ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মন্তব্য করুন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।